সেই প্রশিক্ষণ দেব, সেইভাবে প্রশিক্ষণ দেব যে আমার ছাত্রছাত্রী ভাইবা বোর্ডে ফেল করবে না। একটা পর্যায়ে আমাকে জিজ্ঞাসা করবে, তোমরা কে শিখেছে রে, এত সুন্দর করে সব পড়তেছো, বলতেছো, বসতেছো। এবার আসা যাক কি শিখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইবা বোর্ডে যাবে এবং বেরোবে, কি বলবে, কিভাবে বলবে, না পারলেও কিভাবে বলবে, এটার জন্য ভাইবা ক্লাস আগামী দিন থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে ভাইবা বোর্ডে সে পাস করবে বা ফেল করবে না এমন গ্যারান্টি আমি দিয়ে ফেললাম। তো আমার বিশ্বাস আমি হয়তো সফল হব, আর ওকে সফল করার জন্য আমি সফলতার সাথে কাজ করব। আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে। ভয় পায়, সবচেয়ে বড় হলো ভয়, তারপরে হলো লজ্জা, লাজুকতা। তো ভয়কে করিতে হবে জয়, এই সূত্রে আমরা আগাবো। পাশাপাশি সে যে সব প্রশ্নের উত্তর পারবে এমনটাই মনে করি না, এবং এমনটা হওয়ারও কথা। যেটা পারবে না সেটাও সে উত্তর দেবে সুন্দর করে। বাট বসা কেমন কোনো, আপনার যারা মুরব্বী আছেন, আপনার সামনে পাশের বাসার ছেলে এসে পকেটে হাত দিয়ে বললো, আগে আসসালামু আলাইকুম, কেমন আছে? আপনার কিন্তু খারাপ লাগে, ছেলেটা কি বেয়াদব, পকেটে হাত দিল না, আছে একটা ভদ্রতা, না আছে সরে দাঁড়ানো, আপনার কাছে খারাপ লাগে? ছেলেটাকে বেয়াদব নেই, কিছু বলবেন না আপনি জানি, কিন্তু মনে মনে ভাববেন ছেলেটা বেয়াদব। এরপর আরো কিছু অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিস গুলি হয়তো আপনি এক জায়গায় বসে আছেন, এটা কিন্তু আপনাকে ওই ছেলের সম্পর্কে খারাপ ধারণা দিতে সাহায্য করবে। ঠিক ভাইবা ভোটটা এরকম, ছেলেমেয়েরা যাবে, বসবে এবং বাসা থেকে উঠে আসবে, সবকিছু মিলিয়ে ফেল করবে, ওরা প্লিজ উত্তর দিতে পারে। বাট শুরু এবং শেষ, ওর আদব, ওর বিনয়, ওর সৌজন্যতা, ওর কণ্ঠ, ওর কপারেশন সবকিছু এত মধুর ছিল, তারা মুগ্ধ হয়েছে। আর এই মুগ্ধতার জন্য আমার আগামী দিন থেকে যুদ্ধ শুরু হবে। আমি সেই প্রশিক্ষণ দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনার সেই লালন করার স্বপ্নটা আমি যেন পূরণ করতে পারি। ওরা যেন বাংলাদেশের সেই কি বলবো গর্বিত ক্যাডেট হয়ে বাংলাদেশ ক্যাডেট কলেজের একজন সদস্য হতে পারে। 6 বছর পড়াশোনা শেষ করে সে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যোগদান করতে পারে। 3 বছর ট্রেনিং শেষে